অলিম্পিক্স ব্যর্থতার পরেই অবসর ঘোষণা বোপান্নার। ২২ বছর ধরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন রোহন। ভারতের অভিজ্ঞ টেনিস তারকা রোহন বোপান্না অবসর গ্রহণ করলেন। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে বোপান্না এবং এন শ্রীরাম বালাজি পুরুষদের ডাবলস প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন, কিন্তু প্রথম রাউন্ডেই ভারতের এই জুটি ৭-৫ এবং ৬-২ ব্যবধানে হেরে যায়। ইতিমধ্যে রোহন বোপান্না জানিয়ে দিয়েছেন যে তিনি ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন। গত ২২ বছর ধরে আন্তর্জাতিক টেনিসে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছেন রোহন বোপান্না, কিন্তু এবার তিনি নিজের ঐতিহাসিক ক্যারিয়ারে দাড়ি টানলেন। অবসর গ্রহণের পর একটি বিবৃতি দিয়ে তিনি জানিয়েছেন, এটা আমার টেনিস ক্যারিয়ারের শেষ টুর্নামেন্ট হয়ে গেল। আমি মনে করি যে একজন খেলোয়াড় হিসেবে ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছি। এটা আমার কাছে বিশাল অভিজ্ঞতা। কখনো ভাবতে পারিনি যে ২০ বছরের বেশি সময় আমি দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে পারবো। ২০০২ সালে ডেবিউ করেছিলাম, আর আজ ২২ বছর পরেও অলিম্পিক্সে দেশের হয়ে প্রতিনিধিত্ব করছি। এই ঐতিহাসিক ক্যারিয়ার নিয়ে আমি যথেষ্ট গর্বিত। অবসর গ্রহণ করার সঙ্গে সঙ্গেই রোহন বোপান্না যে ২০২৬ এশিয়ান গেমসে খেলবেন না তা স্পষ্ট হয়ে যায়। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ২০১৬ সালে আয়োজিত রিও অলিম্পিক্সে রোহন বোপান্না এবং সানিয়া মির্জা জুটি মিক্সড ডাবলসের সেমিফাইনালে উঠলেও শেষ পর্যন্ত পদক জয় করতে পারেনি। এই বছর তার কাছে সুযোগ ছিল শ্রীরাম বালাজির সঙ্গে জুটি বেঁধে অলিম্পিক্স পদক জয়ের স্বপ্নও দেখেছিলেন তিনি, কিন্তু ফরাসি প্রতিদ্বন্দ্বী গেল মনফিল্স এবং রজার বেসেলিন জুটির কাছে তারা শেষ পর্যন্ত হেরে যান। রোহন বোপান্না তার ঐতিহাসিক টেনিস ক্যারিয়ারে ৬ বার ডাবলস কম্পিটিশনে গ্র্যান্ড স্ল্যাম ফাইনালিস্ট হয়েছিলেন। এছাড়াও তিনি ২ বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল জয়ের গৌরবও অর্জন করেছিলেন। ২০১৭ সালে তিনি কানাডার গ্যাব্রিয়েল ডেব্রোস্কির সঙ্গে জুটি বেঁধে ফরাসি ওপেনার মিক্সড ডাবলস খেতাব জয় করেছিলেন। এছাড়া চলতি বছর অস্ট্রেলিয়ার ম্যাথিউ এবডেনের সঙ্গে জুটি বেঁধে তিনি অস্ট্রেলিয়ান ওপেনারের খেতাবও জয় করেন। ব্যুরো রিপোর্ট, ইউজে নিউজ।